আসসালামু আলাইকুম। আজকে একটু মেজো ভাইয়ের খামারটা দেখতে আসছি। এখানে এখানে এই যে চারা গাছ এখনো কিছু লাগাইনি, ওই সাইডে এই সাইডে। এখানে শশা গাছ মানে শেষের পথে মনে হচ্ছে, শশা বেশি নাই। এটা ছাগলের জন্য বানাইছে, ছাগল দেবে, এটা ঘিরে দিছে। হয়তো এই বৃষ্টির পরে ছাগল আনবে, তাই না? না, ছাগল আনবে, আনিনি এখনো। ওখানে স্কেল টেস্কেল রাখছে, শশা আছে এখনো হালকা ছোটো ছোটো। এই যে শশা না খেলেই শশা। ড্রাগন গাছ, ড্রাগন হয়েছে দুইটা। তো এবার ড্রাগন ইনি প্রফেশনালি চাষ করে নাই, এটা পরীক্ষামূলক হয়তো করে দেখতেছে। দুইটা ফুল আসছে, ফল। এখানে মাছ চাষ করে, তার উপরে সবজি চাষ হবে। ওই যে দিক দিয়ে নতুন করে সবজির জন্য ই দিচ্ছে মাচা, এদিক দিয়ে মনে দিছিল কিছু একটা শেষ হয়ে গেছে, নতুন করে আবার দেবে। কুমড়ো, এখানে কুমড়ো চাষ হয়, মিষ্টি কুমড়া। পেঁপে গাছও নাই, পাট দিয়ে। মাছ আছে, মাছ ছাড়িছে। এটা জৈব সার বানাইছে গাছে দেওয়ার জন্য। এটা ড্রাম দিয়ে নৌকা বানাইছে, খুব সুন্দর সিস্টেম। সে ডুবে যাওয়ার ভয় নাই, যতই যা হোক। ডুবতো না, নিজ হাতে বানাইছে মেজো ভাই। হ্যাঁ, নিজেই এর কারিগর, এর ইঞ্জিনিয়ার। কিন্তু ভালো জব্দ করেই বানাইছে, দেখা যায়। আরে ভালোই জব্দ আছে। যেরকম গাছে পেঁপে আছে, আগে ছিল পাড়ের চারিদিক দিয়ে। কিরা এগুলো তো শেষের পথে, পুঁইশাকও শেষ, এখন নাই, নতুন করে আবার লাগাতে হবে। পেঁপে গাছ সব বড় বড় হয়ে গেছে, ছোট থাকতে পেঁপে বেশি হয়। এখানেও কিছুই নেই, শেষ। পেঁপে গাছের চারা দেখা যাচ্ছে, কুমড়ো দেখা যাচ্ছে, কিন্তু সবুজ শেষ। ওরে গুগু আছে অনেক এর ভিতরে। দেখেন তো কোনো কিছুই নাই দেখা যাচ্ছে এই মুহূর্তে। এই ঘরটাও মেজো ভাই নিজ হাতে বানাইছে। ভালো কারিগর, কিন্তু বাড়িতে কেউ নাই এখন দেখা যাচ্ছে। ফ্যান চলতেছে ভিতরে, গোসল করার জন্য গার্ড বানিয়ে রাখছে। এটা কি সাবান রাখার জন্য? সুন্দর। হ্যাঁ, সাবধানে সুন্দর। সব একেবারে অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে রাখছে। ওই পাশের পাড়গুলোর জন্য ওই যে গাছগুলো বড় হচ্ছে এবং নেটের উপর দিয়ে চলে আসছে, বাঁশের উপরে যে নেটটা দিছে। এই যে এই সাইডেরগুলো দেখছেন, একটু জুম দিয়ে দেখাই। এগুলোর উপরে যে কুমড়ো গাছগুলো উপরে আসছে, যদি ওই পাশে এখন যাবো না, কারণ বৃষ্টির কারণে হয়তো কাদা টাদা থাকতে পারে। অনেক জায়গা যাচ্ছিলাম, যাত্রা পথে বিরতি নিলাম। এই গাছটি একেবারে একেবারে ইয়ে গেছে। এটা মাথা ভেঙে দিলে অবশ্য পেঁপে হয়, আমি যতদূর জানি। হ্যাঁ, এই সাইডটা কোনো জঙ্গলের মতন। আর একটা ভিডিওতে দেখাবো বড় ভাইয়ের যে মাছের খামারটা। ওনার ওখানে সবজির চাষ হয় না, শুধু মাছ। ওনার এরিয়াটা অনেক বড়, এটা দেখাবানি। এখন এখানে শুধু শশাই আছে, আর কিছু নেই। আচ্ছা, দেখো শশাগুলো মানে শেষের পথে, পাতার রং পরিবর্তন হয়ে গেছে। এই যে এরকম দাফে দাফে আছে। অনেক বড় বড় এগুলো ছিলেন না, অনেক দূরে আছে ভিতর দিয়ে। এগুলো এগুলো খাবা? ছিলাম, এটা সুন্দর আছে। একটা হ্যাঁ, এই দুটো কচিটা ছিলাম। এগুলো ছোট, ওদের যে বড়টা আছে, আর দেখো এই যে এখানে দেখো, এই যে এগুলো কিন্তু ছিঁড়ার মতন। একদম দুটা ছিঁড়ে আনছি, ধুয়ে তারপরে খাইতে হইব। কল তো ওইদিকে, আগে এখানে ছিল। এই তো আছে।
পানি নেই, এটা তো বেশি। সেটা যাবো, তারপর একটু মুছে নিই, টিস্যু হলে ভালো হতো। এটা করলে নাকি তিতে চলে যায়। তিতে নাই, একদম তাজা ফ্রেশ, ভালোই লাগছে। সেটা ফেলে খেতে ভালো হতো। এটা খোসা তো ভিটামিন। বড় ভাইয়ের ঘেরে যায় দেখাবো তেনার ঘেরে কী কী আছে মাছের খামারে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ। আবার পরবর্তীতে যদি কখন আসো দেখাবো, পরিপূর্ণ যখন চাষবাস শুরু হবে, সব কিছু যখন ভরপুর থাকবে তখন। আসসালামু আলাইকুম।